গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর যেখানে আছো সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি। চলে আসলো একটা পার্সেল, তো এখনই জাস্ট দিয়ে গেল। এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, কি আছে তোমাদেরকে দেখাবো। তো এটা যার পার্সেল তার রিয়াকশানটা দেখো, কিছু দেখলেই হলো, হ্যাঁ একদম ছটপট ছটপট করবে যতক্ষণ না ও সেটা পাবে। কি আছে এটাতে? কি আছে এটাতে? খাওয়ার জিনিস আছে, হ্যাঁ। তো এটা সুজি মাম্মার জন্য অর্ডার করা হয়েছে। তো এটা আসার আজকে ডেট নয়, এটা ডেট আরও পরে ছিল, বাট এটা আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে। তো যাই হোক, ভালো হয়েছে, খুব কাজের জিনিস একটা। তোমরা প্লিজ এটা দেখে কেউ নেগেটিভ কমেন্ট করবে না, কারণ ও বাচ্চা। তোমরা হয়তো বলতে পারো যে ও ছোটো বাচ্চা, ওর জন্য এখনই তোমরা কেন এটা নিয়েছো, বাট এটা ডেট নেওয়ার পেছনে কিছু রিজন আছে, তো সেগুলো তোমাদেরকে বলছি। তার আগে মোবাইলটাকে এক জায়গায় সেট করি, স্ট্যান্ডে লাগাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা শুভ আসার পরেই সেট করব, শুভ আসার পরেই দেখবো যে ঠিকঠাক এটা ইউজ করা যাবে কি না। তো তার আগে আমি এটা ইউজ করব না, শুধুমাত্র তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো একটু ধরো, দেখাচ্ছি। চলো আসো, এই যে এই যে এই যে এই যে কে নেবে, এটা কে নেবে, এটা কে নেবে? আসো খুলবো, আসো। এটা কার জন্য আনা হয়েছে বলো, এটা আগে বলো, কার জন্য আনা হয়েছে? এটা কার জন্য আনা হয়েছে? কার জন্য আনা হয়েছে? তোমার জন্য তো। খুলি খুলি খুলি, ব্যস্ত হয় না, অত ব্যস্ত হয় না। ফোনটা নিচেই রাখলাম আর সেট করলাম না স্ট্যান্ডে। অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, দেখো আমাদের দুজনকে অন্ধকার দেখা যাচ্ছে। এইবার হয়েছে, এবার একটু হয়েছে, এবার একটু হয়েছে। তুমি চুপ করে বসো, আমি একটু দেখিনি। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার জন্যই বাবা। তো এই দেখো, কাগজটা ওকে এখন দিলেও চিবাতে থাকবে না, খাবে না। সব জিনিস খাওয়ার জন্য হয় না। কি আছে দেখতে হবে না? কি আছে এটা দেখতে হবে না বাবা, আগে খেয়ে ফেললে হবে। দেখি এটাতে কি আছে, দেখি। তো এই যে, এটা দেখে তোমরা বুঝতেই পারছো কি এসেছে। কাটবে না, দাঁত দিয়ে কাটবে না। এই যে এই একটা, আর এই যে, যা সুজি এইখানে তাড়াতাড়ি নিয়ে আসো। আসো শোনো, আসো 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 আসো। গুড গার্ল, গুড গার্ল। নিয়ে দৌড় মেরে পালিয়েছে বেডের নিচে। উফ উফ, এত চঞ্চল, এত চঞ্চল সবসময়। আমি বলেছি এগুলো নিয়ে যেতে, বলেছি, নিয়ে সোজা বেডের নিচে একবারে। দেবে না, মাম্মি দেবে না তোমাকে। তুমি এক্ষুনি দাঁতে করে ছিঁড়ে নষ্ট করে ফেলবে। আমি কাউকে দেখাতে পারবো না, আমি কাউকে দেখাতে পারবো না। তুমি চুপ করে বসবে, তুমি চুপ করে বসবে, আমি দেবো না তোমাকে। প্যাকেট প্যাকেট দিয়ে এখন আর খেলবে না। তো এই দেখো, এটা একটা বেল্ট, দেখাতে তো দিচ্ছেই না কোনো মতে। এটা বেডের উপর রেখে দিই, নাহলে এক্ষুনি ওর দফা রফা একদম শেষ। এই যে, এটা হচ্ছে গলায় বাঁধার। দাদা এসে পড়াবে তোমাকে, বেশ। তুমি তো দাদাকে রাখি পরাওনি, তুমি তো দাদাকে রাখি পরাওনি, তুমি এখন ছোট, তাই দাদা রাখি পরেনি, কিন্তু দাদা তোমাকে এটা পরাবে। এটা রাখি পূর্ণিমার গিফট, সুজির জন্য রাখি পূর্ণিমার গিফট ওটা, কিন্তু দেরি করে এসেছে। আর এই দেখো, এটা বডিতে দেওয়া হবে, এটা বডিতে লাগানো হবে। আর সফট নরম, একদম তুলো, তুলোর মতন সফট নেওয়া হয়েছে। ওরে বাবারে, ওরে বাবারে, উফ উফ, ছিঁড়ে যাবে তো, এটা তো এক্ষুনি ছিঁড়ে যাবে, এক্ষুনি ছিঁড়ে যাবে। তো এইভাবে বেঁধে ওকে ভ্যাকসিন করাতে নিয়ে যাওয়া যাবে। তারপরে ওকে এইভাবে বেঁধে বাড়িতেও একটু কিছুক্ষণের জন্য, মানে গেটগুলোকে চারিদিক দিয়ে খুলে ওকে বেঁধে রাখা যাবে, যাতে বাইরের হাওয়া বাতাসটা আসে। কারণ ও এখন মানে একদম ঘরের ভিতরে আটকা থাকে, দুটো গেট সবসময় বন্ধ থাকে, নাহলে কাদামাটি দিয়ে খেলে। আর কাদামাটি যেটুকু মুখে দেয় সোজা বমি বমি করে ফেলে, আর গায়ে পশমও উড়ে যায় কাদামাটি গায়ে মাখলে। উফ উফ, আমি দিইনি নাকি, খেতে দিইনি, আমি খেতে দিইনি। যখনই দেখো তখনই করে মুখটা মুখটা কেন খোলো, মুখটা কেন খোলো? বন্ধ, মুখ বন্ধ। আমি রেগে যাচ্ছি, কিন্তু আমি রেগে যাচ্ছি, খুব রেগে যাচ্ছি। আমি সুজির ওপরে খুব রেগে যাচ্ছি। উফ 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 উফ, এরকম করে না কেউ আমাদের বাড়িতে আসবে না, কেউ এরকম করলে আমাদের বাড়িতে আসবে না। বলবে সুজি খালি কামড়ায়, খালি কামড়ায়, খালি কামড়ায়, কামড়ায়, দুষ্টু বাচ্চা। কই ওদের ক্যামেরায় কে? ওটা কে?
এটা কে? এটা কে? ওটা কে? ফোনের মধ্যে এটা কে? কাকে দেখা যাচ্ছে? না, হাত দেবো না। হাত দিলেই খালি মুখের মধ্যে হাতটা ভরে নেবে, দিয়ে মারি দিয়ে চিবাবে। আবার আবার খায় না, নোংরা পলিথিন গুলো নোংরা। না এটা না, এটা না। বাবা, আবার এটা নিতে এসেছে। দেখো তাহলে অবস্থাটা। ধরো ধরো দেখি। সুজি চলে এসো, চলে এসো। গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। দেখি কোনটা নিতে পারো, দেখি। চলে আসো, চলে আসো। নেবে না? একটাও নেবে না? সুসু করছে, খেলতে খেলতে সুসু পেয়ে গেছে। এগুলো কিচ্ছু ওকে দেওয়া যাবে না, কারণ এগুলো প্লাস্টিক গুলো ভালো না। এগুলো পেটে গেলে পরে ওর বমি হবে, শরীর খারাপ করবে। ঠিক আছে, ব্যাস। দেখি কানের মধ্যে কি, কানে কি এটা দেখি। উফ, দুষ্টুমি না। দেখি কানের মধ্যে কি। নোংরা। চলো চলো, 12টা বেজে গেছে, জল চলে এসছে। এবার আমরা কি করব? কি করব আমরা? কি করব? কাজ করব, স্নান করব। চলো তোমাকে বেডের উপরে উঠিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নিই। পিঁপড়েগুলো যে হারে জ্বালাচ্ছে, তো ওকে এখন বেডের উপরে উঠিয়ে রেখে তারপরে আমাকে সব নিচের কাজগুলো করতে হয়, নাহলে দৌড় মেরে এই দিকের গেটে নয়তো ওদিকের গেটে দৌড়ে চলে যাবে। তো এখন গেটগুলোকে খুলে দেবো আর ওকে বেডের উপরে উঠিয়ে দিই, ও খেলা করুক নিজের মতন। উফ, বেডের উপরে যেই বলেছি উঠাবো, একদম ঠ্যাং উঠিয়ে দেখবে। এই দেখো, দেখো দেখো, বেডে ওঠো, বেডে ওঠো, দেখো বেডে উঠে দেখো, সবাইকে দেখাও তুমি বেডে উঠতে পারো। দেখো, এই দেখো, দেখেছো আমাদের সুজি বেডে উঠতে পারে। তোমাদেরকে আবার দেখাচ্ছে, কতটা বোঝে। চলে এসো, চলে এসো, সবাইকে হাই বলো। হাই হাই, হাত দেখাও, হাত দেখাও, হাত দেখাও, হাই বলো, হাই। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। ও বাবা, হ্যান্ডশেক কি করবে, খালি মুখের মধ্যে হাতটাকে ভরে দেবে। দুষ্টু দুষ্টু। হাই বলো ওখানে, ফোনে ফোনে হাই বলো। হাত দেখাও, হাত দেখাও, সবাইকে হাত দেখাও। চলে এসো, চলে এসো আমার কাছে, চলে এসো আমার কাছে, চলে এসো আমার কাছে, আমার কাছে, আমার কাছে। হাই বলো, হাই বলো, হাই বলো, সবাইকে হাই বলো। নাও এখন আঙ্গুর খেতে ব্যস্ত। চলো আমি কাজকর্ম করি, বাকি ব্লগটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি। আর ওকে বেলটা পরিয়ে দেখাবো কেমন লাগছে, ঠিক আছে? তো এখন তো ওকে মানে তাড়াহুড়ো করে ওকে সামলাবো কি বেল্ট দেখাবো, দেখানো হলো না। ওটা সিস্টেমটা অনেকগুলোই আছে, তো আমি এগুলো পারবো না ঠিক করে গুছিয়ে ওকে পড়াতে। শুভ আসলে পরে গুছিয়ে পড়াবে, তারপরে তোমাদেরকে দেখাবো। তো চলো, তো চলো, বাই 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 বাই, পরে আসবো আবার। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে সানলাইটের সার্ফ দিয়ে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচ্ছি। তো এখন রিসেন্ট এই 2-3 দিন আগে আমাদের সার্ফ এক্সেলের একটা লিকুইড এসেছে, যেটা ওয়াশিং মেশিনের জন্যই ইউজ করা হয়। তো এটাকে আমরা নিয়েছি, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। দুদিন না, কালকে সবে একদিন আমি কাঁচা ধোয়া করেছি, আর আজকে করব। তো এটার মধ্যে আছে কতটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এর মধ্যে আছে 1 লিটার। তো 1 লিটার লিকুইড থাকে, তার মানে বুঝতেই পারছো যে অনেকটা পরিমাণে লিকুইড থাকবে। আর এখানে যে আজকে কিছু জামা কাপড় দিয়েছি, আরও দেব। এখন মেশিনটাকে অন করব না, বাট এর মধ্যে কতটা লিকুইড আমি ইউজ করব তো সেইটা তোমাদেরকে একবার শেয়ার করব। তো এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা ঠিক এই যে নিচের পোর্শনটা, এতটা আমি লিকুইড ইউজ করি যখন অল্প পরিমাণের জামা কাপড় কাচি তখন। আর তাছাড়া যখন বেশি জামা কাপড় কাচা হবে তো তখন পুরোটা ঢাকনা ভরেই দিতে হবে। তো সেরকম পুরো ওভারলোডে জামা কাপড় আমি দিই না, ওই কারণে অল্প করে দিলেই কিন্তু হয়ে যাবে। আর লিকুইডটা কিন্তু খুব গাঢ় হয়, তো ওই জন্য খুব বেশি ইউজ করব না, যতটা জামা প্যান্ট সেই পরিমাণে ইউজ করছি। তো এই দেখো একদম নিচে সমানে সমানে এবার লিকুইডটা দিয়ে রাখবো। তবে এর মধ্যে আরও 2-1টা জামা কাপড় দেবো যেহেতু, তো মেশিনটা এখন অন করছি না। এখন 12টা বেজে গেছে, আমাদের এখানে জল চলে এসেছে। আর এই দেখো লিকুইডটা কতটা গাঢ়। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, আর 2-1টা জামা কাপড় আছে দিয়ে মেশিনটাকে অন করে দেবো। তো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটার পাওয়ার বাটনটা প্রথমে অন করলাম, লাইটটা অন হলো। এবার এটাকে কুইকে দেব,
মানে 15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর যেহেতু কম নোংরা জামা কাপড়, তো ওই জন্য কুইকে দিলে ঠিক আছে। তো কুইকে দিয়ে দিয়েছি, 15 মিনিটে হয়ে যাবে। আর জল নিচ্ছে 12 লিটার। 12 লিটারের মধ্যে প্রথমে ভিজাবে, তারপরে ধোবে, ঠিক আছে। আর এবার এটাকে স্টার্ট করলে কিন্তু মেশিন অন হয়ে যাবে। তো এই দেখো মেশিনে জল নিচ্ছে এই কলের থেকে। এই কলটা সবসময় অনই থাকে, কোনো সময় অফ করি না। আর মেশিনের যখন ধোয়া কাচা হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি লাইটগুলো সব অফ হয়ে যাবে। আর তারপরে আমি এখানে যে বোর্ডের লাইনটা আছে সেটাকে অফ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো এবার বাকি কাজকর্মগুলো সেরে নিই। তো ওইদিকে জামা কাপড়গুলো কাচতে রেখে আসলাম, আর এখন আমি ঘরটা মুছবো। তো সুজি তো গেটের কাছেই প্রত্যেক সময় শুয়ে থাকে, আর পাপোশ কোনো সময় গেটের সামনে থাকে না, সব সময় বেডের নিচে চলে যায়, কারণ ও নিয়ে নিয়ে সেগুলোকে বেডের নিচে নিয়ে গিয়ে জড়ো করে। তো যাই হোক, ওকে এখন বেডের উপরে উঠিয়ে দিলাম সবার আগে, কারণ ও নিচে থাকলে আমাকে মুছতে দেবে না। বারবার করে ঘর মোছার যেই মপটা আছে সেটাকে নিয়ে টানাটানি করবে। তো ওই জন্য প্রত্যেক সময় ওকে যখন ঘর মুছি তখন বেডের উপরে উঠিয়ে দিই, আরও চুপচাপ খেলা করবে, বা হয়তো আমাকেই দেখতে থাকবে আমি কি করছি। তোর খেলনাগুলোকেও বেডের উপরে দিয়ে দিলাম। তো এইভাবেই মানে প্রত্যেক দিন কাজকর্ম করি। তো সব দিন তোমাদের সঙ্গে সব কিছু আর ভিডিওতে শেয়ার করা যায় না, কারণ আগের তুলনায় কাজ যখন এখন বেড়ে গেছে, তো সেই হিসেবেই তোমাদের সাথে আমাকে কিন্তু ভিডিওটা শেয়ার করতে হয়। তো বা ঘরের সম্পূর্ণ কাজকর্ম গুছিয়ে নিয়ে, সংসারের প্রত্যেকটা কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে যতটা পারি ভিডিও শেয়ার করি, কারণ আমাকে মানে সংসারের দিকটা আগে ধ্যান দিতে হবে, তারপরে বাকি সব কিছু। জানি ইউটিউব প্ল্যাটফর্মটাও আমার জন্য খুবই দরকারি, যেখানে ভিডিও করতে হবে আমাকে, ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হবে, কিন্তু যতটা পারি ততটা শেয়ার করি। খুব বেশি আগের মতন আর চাপ নিই না, কারণ এখন পুচকুসোনা শুভর সাথে সাথে সুজিকেও দেখাশোনাটা করতে হয়। আর দ্বিতীয় কথা, শুভর এখন শরীরটা খারাপ, তো খাবার দাবারও রান্না করার দিকে একটু সময়টা বেশি দিতে হয়, কারণ কী দিয়ে কী করব নিজেই বুঝে উঠতে পারছি না। তো আজকে আমি করেছি ডিমের ঝোল। তো এই ডিমের ঝোলটা দেখতে হয়তো গ্রেভি টাইপের লাগছে অনেকটা, কিন্তু তোমরা বিশ্বাস করো এর মধ্যে শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর ওপর দিয়ে সামান্য একটুখানি হালকা শুকনো লঙ্কা, কাশ্মীরি মির্চ যেটা, সেটা ছাড়া আর বাকি আদার্স কিচ্ছু দিইনি। আজকের ডিমের ঝোলটাতে আমি আদা রসুনও দিইনি, ডিমটাকে বেশি ফ্রাইও করিনি, আর এর মধ্যে কিন্তু রান্নাতে তেলের পরিমাণটাও কিন্তু কম রেখেছি, শুধু এটাকে কারি টাইপের করেছি বলে কালারটা এত সুন্দর লাগছে। তো ভাত টাত খাওয়ার পরে পুচকুসোনা আর আমি ভাত খেয়ে চলে আসলাম ঘরে। তো তারপরে শুভ আসার পরে শুভকে ভাত দিয়ে আসলাম, আর এই দেখো এদিকে দুই বোনে মিলে কত দুষ্টুমি করছে। তো সুজিকে এই বেলটা, ছোট বেলটা গলায় পরানো যাবে, কিন্তু অনেকটা বড় এসেছিলো, তো সেটাকে আবার ঠিক করে সাইজ মতন ফুটো করে তারপর ওকে গলায় পরালাম, কিন্তু এই দড়িটা ওকে পরানো যাবে না এই মুহূর্তে, কারণ দাঁতে করে বারবার করে ওটাকে প্রেশার দিচ্ছে, হয়তো ছিঁড়ে যাবে। তো পুচকুসোনা কয়েকবার ওটাকে পরিয়ে ট্রাই করলো, বাট এটা এখন ইউজ করা একদমই অসম্ভব। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 7টা 20, আর আমি পুচকুসোনা দুজনে বেরোচ্ছি। তো আমরা যাচ্ছি গণেশ ঠাকুরের মূর্তির অর্ডার দিতে। তো সামনের মাসে যেহেতু এবছর খুব তাড়াতাড়ি গণেশ পুজো পড়েছে, মানে আগের বার পড়েছিল 17-18 তারিখে ফার্স্ট পুজো, আর এই বছর পড়েছে একদম 7 তারিখে। তো যাই হোক, আজকে যাচ্ছি অর্ডার দিতে, অসুবিধা হবে না, কারণ আগের বার ঠাকুরটা অর্ডার দিয়েছিলাম অনেক লেট করে, প্রায় 1 সপ্তাহ 10 দিন এরকম অর্ডার দিয়েছিলাম, সময় হাতে কম ছিল কোনো একটা রিজনের জন্য। তো এই বছর তো অনেকটা আগেই তাড়াতাড়ি অর্ডার দিচ্ছি, তো আশা করছি ঠাকুর নিয়ে কোনো অসুবিধা হবে না। অত তাড়াতাড়ি যদি বানিয়ে দিতে পারে তাহলে এবার তো অনেকটাই টাইম আছে। তো যাই হোক, এখন বেরোবো। তো পুচকুসোনাও রেডি হয়ে গেছে, আমিও রেডি। শুভ যাচ্ছে না, সুজিকে নিয়েও বাইরেই থাকবে, আমি সাইকেল নিয়ে বেরোবো। তবে বাইরে ওয়েদারটা ঠিক নেই, মেঘলা মেঘলা হয়ে আছে, বিদ্যুৎও চমকাচ্ছে, হয়তো বৃষ্টি নামতে পারে। তো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে। আর আমাদের বাইরে আজকে পোলের লাইটটা তো একটু প্রবলেম করছে, পুরো অন্ধকার, লাইটটা জ্বলছে না আজকে। তো যাই হোক, চলো বিদ্যুৎ চমকাচ্ছে, আসি, তারপরে বাকি ব্লগটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। মাকে সাথে নিয়ে চলে আসলাম গণপতি বাপ্পার অর্ডার দিতে। তো এখানে আরও ঠাকুর তৈরি হচ্ছে, দুর্গা ঠাকুর, গণেশ ঠাকুর, অনেক কিছুই তৈরি হচ্ছে, মনসা ঠাকুরেরও মূর্তি তৈরি হচ্ছে। তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আর তারপরে বাড়ি আসার সময় একটা স্লাইস ব্রেড আনলাম, আর মা আমার জন্য কুলেখাড়া শাক নিয়ে রেখেছিল 3 আটি। তো এইগুলো এখন আমার, শুভর, সবারই শরীরের জন্য খুবই প্রয়োজন, তবে আজকে আর খাওয়া হবে না, কালকে খেতে হবে, তো ফ্রিজে রেখে দেবো। তো এর আগেও কিন্তু মা আমাকে 2-3 বার এরকম শাক পাঠিয়েছিল, কিন্তু ভিডিও শ্যুট করতাম না বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এবার কুলেখাড়া শাকের ডালগুলোকে বাড়িতে
ভালোভাবে একটা জায়গা ঠিকঠাক করে তারপরে ওখানে পুঁতে দেবো, যাতে আর বারবার কিনে না খেতে হয়। তো এখানে সিঙ্গারা নিয়ে এসেছি, আর পুচকুসোনা বলছিল চিনির দলা মিষ্টিগুলো খাবে, তো যাই হোক ওর জন্য একটা মিষ্টি নিয়ে এসেছি। তো এখানে আছে চাটনি, মিষ্টি চাটনি আর সিঙ্গারা। তো যেটুকু সিঙ্গারা এনেছিলাম 3 জনে মিলে ভাগযোগ করে খেয়েছি। আর তারপরে রাতে এখন হচ্ছে রুটি। তো সিঙ্গারাটা যেহেতু খুব একটা রিচ নয় আর হেভি খাবারও নয়, তো ওই জন্য শুভকে এখন দিয়েছি সন্ধেবেলা, কারণ আজকে লেট হয়ে গেছে, ঠাকুরের বায়না দিতে গেছি। তো এসে টিফিন বানানো, খাবার বানানো সব কিছু একদম মানে হয়ে উঠতো না, ওই জন্য। আর রুটির সাথে সাথে আলুর তরকারি করছি, কাঁচা লঙ্কা চিড়ে, খুবই হালকা পাতলা ঝোল করে নুন হলুদ দিয়ে, এর বেশি আর কিছু দেবো না এর মধ্যে। এখন যে কদিন শুভকে হালকা পাতলা খাইয়ে শরীরটা ঠিক রাখা যায়, কারণ ওর পেটে কী সমস্যা হচ্ছে আমরা এখনও কিন্তু ঠিক করে কেউ জানি না। তো রান্না করতে করতে হচ্ছিল বাইরে প্রচণ্ড বৃষ্টি, যে তোমরা ধারণা করতে পারবে না। তো সেই ফাঁকেই আমি একবার ভিডিওটা করে নিলাম। তো এখন অনেকটাই বৃষ্টি কমে এসেছে, আর এই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হওয়ার কারণে পুরো বারান্দাতে জল চলে এসেছে, আর বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, যে দাঁড়িয়ে রান্নাটুকু করা সম্ভব হচ্ছে না। তাও করে নিলাম তাড়াতাড়ি, কারণ প্রায় এখন 9টা সাড়ে 9টা মতন হয়ে গেছে। তো সবার আগে ফার্স্টে যে রুটিটা করেছিলাম সেটা সুজির জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। সুজিকে রাত্রিবেলা রুটি আর ল্যাকটোজেন দুটো মিক্স করে দেব। আর আমাদের জন্য হয়েছে রুটি, আর তার সাথে আছে একদম হালকা পাতলা ঝোল, আলুর তরকারি। তো এই দিয়ে রাত্রিবেলা আমরা এখন খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে যতটা পেরেছি আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো, আর পরিবার আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পুরনো বন্ধুদের মতন আমাকে একটুখানি সাপোর্ট করো, সেটাই আমার জন্য অনেক অনেক বড় একটা হেল্প হবে। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। গুড নাইট, বাই।